হাই, গুড মর্নিং বন্ধুরা। মিলিস কিচেনে নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। আজকে রান্না হবে, এই যে দেখুন বাজার থেকে এনেছি শঙ্কর মাছ। এই শঙ্কর মাছ রান্না হবে। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে, আর এই যে বেগুন নিয়ে এসেছি, বেগুন দিয়ে রান্না হবে। আর এই যে মোচা হবে, সেদ্ধ করে রেখেছি। এই মোচা হবে চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে বন্ধুরা, চলুন। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো এখন। শঙ্কর মাছগুলো ভেজে নেব। এই যে তেলটা ততক্ষণে গরম হোক ভালো করে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন সব কেটে কুটে গুছিয়ে রেখেছি। এটা মোচার জন্য আলু কেটে রেখেছি। এই যে আমি শঙ্কর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো মাংসের মতন করে। কে কে এরকম খান আমাকে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, এই যে তেল দিয়ে খুব ধোঁয়া ছাড়ছে। এই যে নিয়ে নিলাম, এই যে শঙ্কর মাছগুলো দিয়ে দিলাম। কারা কারা এরকম রান্না করে খান শঙ্কর মাছ? এটা অনেক বড় শঙ্কর মাছ ছিল, আমি বাজার থেকে কেজি খানিকের মতন নিয়ে এসেছি। ঠিক আছে, এই যে চলুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এই যে কমপ্লিট। এবার আমি ফোড়নে দিয়ে দেব জিরে। একা হাতে ভিডিও করা, আর এই যে দেখুন আমি দিয়ে দিলাম জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চলুন এবার পেঁয়াজটা ভাজা ভাজা হোক। ঠিক আছে বন্ধুরা, এই যে বন্ধুরা চলুন দেখি। এই যে দিয়ে দিলাম, এই যে একটু তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দিয়ে এবার পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে মশলাগুলো সব কষিয়ে নেব। আলু ভেজে মশলাগুলো সব কষিয়ে নেব। এই যে বন্ধুরা আলুগুলো, এই যে আলুগুলো দিয়ে দেব। এই যে আলুগুলো দিয়ে এবার সুন্দর করে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব। আর এই যে তেলটা রাখা রয়েছে, এই তেলটা দিয়ে দেব এর মধ্যে, ভাজার মধ্যে এই তেলটা দিয়ে দেব। তো হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার একটু লবণ দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতন একটু ভাজার সময় লবণ দিয়ে দিলাম, একটু কষানোর সময় দেবো তাহলেই হবে। এই একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিই। কারা কারা এরকম শঙ্কর মাছ রান্না করে খান আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে বন্ধুরা, এই যে চলুন আলুটা ভাজা ভাজা হোক। চলুন বন্ধুরা, এই যে
মশলার ডিব্বাটা খুলে নিলাম, নাহলে পড়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমি একটু পরিমাণ মতো মশলা, আদা জিরে বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা মাংসের মতন সুন্দর করে রান্না করব। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন। এই যে ইলিশ মাছের মাথাটা ভাজা বসিয়েছি বন্ধুরা। চলুন, এই যে লবণ দিয়ে দিলাম, আর একটু লাস্টে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। চলুন, এই বেগুন দিয়ে করব তাই, বন্ধুরা বেগুন দিয়ে রান্না করব বলে তাই। এই যে দেখুন, চলুন এটা হোক ততক্ষণ। চলুন বন্ধুরা, এই যে আমার মাছের ঝোল রেডি। এই যে মাছের ঝোল, আর এই যে আবার কড়াই বসাবো। আর এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, এই যে এটা জলটা একটু শুকিয়ে দিব, তাহলেই হবে সুন্দর রান্না। বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম। ইলিশ মাছের মাথাগুলো পড়ে রয়েছে, তো একটা রেসিপি রেডি করলাম। ঠিক আছে বন্ধুরা, এই যে চলুন, আর এখন বসাবো মোচা। চলুন, এই যে চলুন বন্ধুরা, এই যে আমার ইলিশ মাছটা এই যে হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেব, আর একটু জল শুকাক, তারপরে নামিয়ে দেব। আর এইটা ততক্ষণে গ্যাসটা জ্বালিয়ে দিই। এই যে চিংড়ি মাছটা দিয়ে মোচা, এই যে চিংড়ি মাছ ধুয়ে নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে এখন মোচা হবে। চলুন কড়াইটা ততক্ষণে গরম হোক। এই যে চলুন বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে সুন্দর করে এর মধ্যে আলুটা ভেজে ভালো করে সব দিয়ে কষিয়ে মোচাটা রান্না করব বন্ধুরা। ঠিক আছে, আর এই যে ঘর দুয়ার ক্লিন হচ্ছে, ঘর দুয়ার এই যে ক্লিন হচ্ছে, এই যে ঘর দুয়ার, এই যে অঞ্জলি দি এই যে ঘর দুয়ার মুছেছে, সব ঘরে এই যে পাখা ছাড়া আছে মুছেছে। বৃষ্টির দিন, এই যে বৃষ্টির দিন, এই যে ক্যামেরা লাগানো আছে বন্ধুরা। এই যে দেখুন, এই যে বন্ধুরা, কে কে এমনভাবে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ঠিক আছে, চলুন মাছটা ততক্ষণে ভাজাবো। এই যে বন্ধুরা, আমরা এই যে মোচাটা রান্না করে নেব। এই যে সেদ্ধ করে রাখা মোচা, এই যে সেদ্ধ করে রাখা মোচা, আর এই যে চিংড়ি মাছ ভেজে নামিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ দিয়ে, এই যে দেখুন পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, জিরা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে এই যে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, চলো আলুটা ততক্ষণে লাল লাল করে ভাজা হোক, এই যে সেদ্ধ হোক, রেখে দিলাম। চলুন বন্ধুরা, এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা। এই যে আদা জিরে রসুন কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে বন্ধুরা, এই যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা জিরা দিয়ে এই যে পেস্ট করে তখন একটুখানি ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন কষানোর সময় একটু পরিমাণ লবণ দিয়ে দেব। এই পরিমাণ মতো হলুদ দিয়ে দেব।
এবার ভালো করে আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। চলো এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। কি সুন্দর তেলের উপরে চলে এসছে বন্ধুরা, দেখুন। চলুন এই যে মাসি আমাদের, এই যে ওয়েদার খারাপ, সব জামা কাপড় মেলে দেওয়া হয়েছে। দেখুন একটা কাক বসে আছে কি সুন্দর, চলে গেল। হ্যাঁ ঠিক আছে, চলুন। কষানো হয়ে গেছে বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার মোচাটা, এই যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা মোচাটা এই যে দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দেবো। তারপরে একটু জল দেব, ভালো করে কষিয়ে একটু জল দেব, যেন আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়, মোচার গ্রেভিটার সাথে যেন মেখে মুখে যেন এক হয়, খুব সুন্দরভাবে যেন হয়। ঠিক আছে বন্ধুরা, চলো এটা ততক্ষণে হোক। চলুন দেখাবো আপনাদের। এই যে চলুন বন্ধুরা, আমার মোচা এই যে ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমরা নিরামিষ মোচা রান্না করলে পরে ঘি গরম মশলা দিই, আর গরম মশলার গুঁড়োটা তখন ব্যবহার করি। আর এমনি চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে পরে হ্যাঁ, তখন আমরা এটাকে গরম মশলা ফোড়ন দিই, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এরমভাবে রান্না করি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, আবার অন্য ভিডিও কালকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন, হ্যাঁ চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বর্ষা নেমেছে, চারিদিকে বর্ষার জল হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। ভালো, টাটা।